এই পয়লা বৈশাখ হলে, এই ঠাকুর তুমি যেন গায়ে মেখনি, আগেকার দিনে পয়লা বৈশাখ হলে ওই ব্রাহ্মণদের বাড়ি বাড়ি কি দই খই খাওয়াতো জানেন, আর খেলেই তো টাকা দেবে। চল ছেলেকে নিয়ে, বাবা ছেলে দুজন গেছে, চল খই দই খেতে যাই। দুজনে খেয়ে বেরিয়েছে, কেমন খেলি? বলে ভালো। কত দিল? 30 টাকা। তোমাকে? আমাকে 20 টাকা। ঠিক আছে চল পাশের বাড়ি চল। এখন খেতে খেতে অনেক যজমান তো 10 জনের বাড়িতে হয়ে গেছে। ছেলে বলছে বাবা আমি আর খাবো নি। বাবা বলছে খাবি কেন, খালি মুখে ঠেকিয়ে রেখে দিবি, পয়সাটা তোমার। চল আরে চল, বাইরে পাস করে দিয়া তাও হবে না। আর 5টা বাড়ি খেলেই কাকে নিস, শুধু খই চিড়ে খাবি, এতে আর কি আছে? গুড় দেবে রে, কলা দেবে, আর 2টো বাড়ি খেয়ে নি না। চল বলছে বাবা এবার কিন্তু পেট ফেট ফেটে গেলে আমি জানি না। এখন বাবা দেখছে হাত 2টো বাড়ি খাওয়াতে পারলেই মোটামুটি পেয়ে যাবো, না তুই ওই বাড়িতে চ আমি এই বাড়িতে। ছেলে তো বোঝেনি যে মুখে ঠেকিয়ে রেখে দেবে প্রসাদ করে, ও তো মাল দিলেই খেয়ে নিচ্ছে, আর খেয়ে দে পাটি আর উঠতে পারছে না গো। কি হলো রে? তোমাকে বলেছিলাম আর খাবো না। কেন? বলে এদিক দিয়ে ঢুকাচ্ছি, ওদিক দিয়ে মাল সব বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল তো, লোভে পাপ আর পাপে খুব সাবধান। লোভ ভালো, খাওয়ার লোভ বেশি ভালো না, এটা জেনে রাখো। কারণ যারা দেখবেন খুব লোভ করে খেয়ে ফেলে না, খেয়ে ফেলার পর ক্ষতি হয়, কঠিন সমস্যা হয়ে যায়। এমনকি বেশি আহারে রাতে মৃত্যুও হতে পারে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তা কি করবে? আমি ব্রাহ্মণ মানুষ, অন্য কিছু তোমার কাছে আমি চাইবো না, সোনা দানা রত্ন কিচ্ছু চাইবো না। একটু যদি মন ভরে সেবা করাও আমি খুব খুশি হই। সেবা করবে? ভালো কথা, সেবা দেয়া হবে। কি সেবা করবে? বলে কর্ণ আগে প্রতিজ্ঞা করো, আমি যা খেতে চাইবো তাই খাওয়াবে। আমি যা খেতে চাইবো তাই খাওয়াবে। আমার মনের আশা মিটাইবে, যা খেতে চাইবো তাই খাওয়াবে। আমার মনের আশা মিটাইবে, যা খেতে চাইবো তা খাওয়াইবে। আমার মনের আশা মিটাইবে, আমি যা চাহিব তাহাই দেবে। হরি হরি হরি, যা চাইবো তাই দেবে। মনের আশা মিটাইবে, যা খেতে চাইবো তা খাওয়াইবে। এত সেই মা কালীর বুকের মতো লাগছে। এগুলো বিয়ের মালা, ওইদিকে এইগুলো পরিয়েই বিয়ে দিতে নিয়ে যায়, জানেন? আবার মালা বলো ব্রাহ্মণ, কি পেলে তুমি খুশি হবে? কি খেতে চাও? আগে প্রতিজ্ঞা করো, তুমি ব্রাহ্মণ,
চন্দ্র সূর্য প্রবণ দিকপাল সবাইকে সাক্ষী রেখে বলছি, তুমি যা চাইবে আমি তাই দেব দেব দেব। শুনিয়া কর্ণের বাণী কহিছে ব্রাহ্মণ, শুনিয়া কর্ণের বাণী কহিছে ব্রাহ্মণ, মাংস অন্ন খাইতে ইচ্ছা মোর মাংস অন্ন খাইতে ইচ্ছা মরম, তোমার পুত্রের মাংস যদি খাওয়াইতে পারো, তোমার পুত্রের মাংস যদি খাওয়াইতে পারো, খাইয়া মন ভরে আশীর্বাদ করে যাব। ভাইয়া মন ভরে আশীর্বাদ করে যাব। যেই না ব্রাহ্মণের মুখের কথা শুনেছে চমকে উঠল কর্ণ মহারাজ। এ কি ব্রাহ্মণ, হ্যাঁ? কি খেতে চাইলে তুমি? মাংস ভাত খাবে? কর্ণ, আমি আগেই বলেছিলাম তুমি দিতে পারবে না, আগে প্রতিজ্ঞা করো তারপর চাইবো। তুমি প্রতিজ্ঞা করেছো তবে আমি চেয়েছি। আবার যে সে মাংস নয়। শোনো কর্ণ, তুমি যখন জেনেই গেছো ভালো করে শুনে রাখো, তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চায়। কি বলছো ব্রাহ্মণ? তোমারও তো ছেলে আছে, বলো। ভগবান জানে কোন জায়গাটায় আঘাত দিলে দুর্বল করে দেওয়া যাবে। দু চোখে জল এসে গেল কর্ণের। তোমারও তো সন্তান আছে ব্রাহ্মণ, এ তুমি কি চাইছো? অন্য কিছু চাও? আমি কর্ণ মহারাজ, তুমি যা চাইবে আমি দেব, কিন্তু অবস্থা তুমি চেও না। কেন বলি শোনো, আমার সাত নাহি পাঁচ নাহি, সবে নীলমণি। আমার সাত নাহি পাঁচ নাহি, সবে মাত্র নীলমণি। চাহ কিছু অন্য করি দান গো, তবু চাহ কিছু অন্য করি দান গো। আমি কেমন করে বাঁচবো বলো, কেমন করে বাজব বলো, আমার একমাত্র পুত্র বলি দিয়ে কেমন করে বাঁচবো বলো। আমার একমাত্র পুত্র বলি দিয়ে আমি কেমন করে বাজব বলো। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা। যখন আমি আগে তোমায় বলেছিলাম না, চিন্তা করে বলো কর্ণ, যা চাইবো তাই দেবে? তুমি বলেছিলে যা চাইবে তাই দেব। শাস্ত্র কি বলে যেন কর্ণ? বলুন ব্রাহ্মণ। অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেবনারায়ণ। দেবনারায়ণ অতিথি
হলে পুণ্য যায় সব রসাতলে কহতহি ভাগবত পুরাণ। কহতহি ভাগবত পুরাণ। চিন্তা করে বলো তুমি দেবে না আমি চলে যাব। দেখো ব্রাহ্মণ, তুমি অন্য কিছু চাইতে পারছো না? না, তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চায়। শুধু তাই নয়, শোনো, দেব বললেই হবে না, নিয়ম মেনে দিলে তবে খাবো। তুমি একটু দাঁড়াও, কারণ ও তো আমার একার সম্পদ নয়। কি আমার একার সম্পদ হলে আমি না হয় দিয়ে দিতাম। পদ্মা, কর্ণের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মা, কি হয়েছে স্বামী? উমা, তোমার চোখে জল কেন? কিছু হয়েছে নাকি? না পদ্মা, কি আর হবে? সকাল থেকে কত হাসি খুশিতে ছিলে, কত দান করলে, এখন হঠাৎ তোমার চোখে জল কেন? এক ব্রাহ্মণ দাঁড়িয়ে এসছে। ওমা, সে তো ভালো কথা, ব্রাহ্মণ এসছে, আমাদের আজকে দান সম্পূর্ণ হলো। ব্রাহ্মণ বৈষ্ণব যদি বাড়িতে আসে এ তো ভালো গো। দান নিতে চাইছে, দাও। কি চাইছে দাও না, তোমার তো অভাব কিছু নেই, যেটা চাইবে সেটাই দিয়ে দাও। যেই না বলেছে যেটা চাইবে সেটাই দিয়ে দাও। অমনি কর্ণ পদ্মাবতীর হাতটা ধরে বলছে, আমি না হয় বাবা, তুমি তো মা, পারবে কি? তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চাইছে। যেই না কানে শোনা, ছুটতে ছুটতে সে পদ্মাবতী আছাড় খেয়ে পড়ল ব্রাহ্মণের চরণে। বলো না, বলো না, ও গো ব্রাহ্মণ ঠাকুর, এমন কথা বলো না। আমার সাথী নাই, পাচি নাই ঘরে, সবে মাত্র আমার নীলমণি। কত সাধনা করে আমি পেয়েছি, ও গো ব্রাহ্মণ ঠাকুর গো, কেমন করে আমি তোমায় আমার সন্তানের মাংস দেব? এ কেমন কথা তুমি বললে, ওগো ব্রাহ্মণ, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তোমার কথা। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। যদি না দিতে চাও তাহলে বলো, আমি চলে যাচ্ছি। বেশ, আপনি দাঁড়ান, দাঁড়ান ব্রাহ্মণ। ওরে কে আছিস? যা তো ওই মাঠে আমার বিষকেতু খেলছে, একটু ডেকে নিয়ে আয় তো। একজন বন্ধু গিয়ে দাঁড়ালো বিষকেতুর কাছে। বিষকেতু, কি রে, কি হয়েছে? তাড়াতাড়ি বাড়িতে চল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোর বাবা এক ব্রাহ্মণের কাছে প্রতিজ্ঞা করেছে, ব্রাহ্মণ যা চাইবে তাই দেবে। আর সেই ব্রাহ্মণ কি চেয়েছে জানিস? কি? তোর মাংস খেতে চেয়েছে। কি মজা, কি মজা, আমার মাংস খাবে ব্রাহ্মণ। বাহ, চল চল চল। এসে দেখছে জননী দু চোখ দিয়ে শ্রাবণের ধারা নেমেছে। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, ওমা কি হয়েছে বলো, তুমি দুঃখ পাচ্ছ কেন? তেমন যদি হয় ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি কোথাও চলে যাই।
যেখানেই থাকি তবু তো বেঁচে থাকবো, তবু তো তোমরা জানবে তোমাদের ছেলে বিশ্বকেতু বেঁচে আছে। যাবি বাবা? দাঁড়া, খুলে দি, ব্রাহ্মণকে বলবো, তাকে খুঁজে পাচ্ছি না। যেই না দ্বারটা খুলেছে, একটা পা বাইরে রেখে বিশ্বকেতু বলছে, না মা, আমি তোমায় পরীক্ষা করে দেখলাম, আমি কোথাও যাব না। কেন? যে পুত্র পিতৃ ঋণ শোধ করতে না পারে সে পুত্র পুত্র নয়, মূত্রের সমান। বাবা মার কথা রাখাই পুত্রের কর্তব্য। চলো তো দেখি ব্রাহ্মণের কাছে। এসে দেখছে কর্ণ মহারাজ মাথায় হাত দিয়ে চোখে জল ফেলছে, পদ্মাবতী মা সেও চোখের জল ফেলছে। বিশ্বকেতু এসে প্রণাম করছে ব্রাহ্মণের চরণে। জানেন ব্রাহ্মণ ঠাকুর, আমার না খুব আনন্দ হচ্ছে। কেন তোর আনন্দ হচ্ছে কেন? ও মা, কদিন পরে তো সেই মরে যাব, শ্রীগাল কুকুরে খাবে, না হয় পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু বেঁচে থাকতে থাকতে যদি দেহটা ব্রাহ্মণের সেবায় লেগে যায়, এর থেকে জীবনে বড় আশা, বড় আনন্দ আর পৃথিবীতে কি আছে? শিশুর কথা শুনে ব্রাহ্মণের চোখে জল এসে যাচ্ছে, কিন্তু পরীক্ষা তো করতেই হবে। বলো ব্রাহ্মণ, কি পেলে তুমি খুশি হবে? দেরি করে লাভ নেই, বলো কি চাও তুমি? শোনো মা, ওই শিলের উপর তোমার পুত্রকে বসিয়ে দাও। আগে মুন্ডুটা করাত দিয়ে কেটে দাও, কেমন? তারপর মাঝামাঝি করাত দিয়ে টেনে, শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা দুইজন স্বামী স্ত্রী কাটতে থাকো। কিন্তু খেয়াল রেখো, চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে যায়, ওটা মায়া, ওই মায়ার বস্তু আমি গ্রহণ করব না। আচ্ছা ব্রাহ্মণ, পদ্মাবতী বলছে, তুমি এত কঠিন কেন? তোমার ঘরে সন্তান নেই? দেখো মা, কথায় কথায় তো অনেকটা সময় গেল, তা তোমাদের যদি ইচ্ছা না থাকে সেটা বললেও আমি দুঃখ পাবো না, আমি বাড়ি চলে যাব। শুধু শুধু আমার মনে হয় তোমরা পারবে না, আমি বরং ফিরে যাই। কর্ণ মহারাজ বললে, দাঁড়াও ব্রাহ্মণ, কর্ণ কোনোদিন কারো কাছে মাথা নিচু করেনি। খোকা হাত পা ধুয়ে শুদ্ধ আচারে ওই শিলের উপর বস বাবা। বিশ্বকেতুকে বসিয়ে দিল শিলের উপর। গলায় আগে করাতটা ঠেকিয়েছে, একবার টেনে দিলেই হরি বল। বিশ্বকেতু বলল, আচ্ছা ব্রাহ্মণ, শুনেছি মৃত্যুর আগে যদি কেউ কিছু ইচ্ছা করে, কেউ কিছু চায়, তা পূর্ণ করতে হয়। নিশ্চয়ই। তোর কোনো ইচ্ছা আছে? অন্য কোনো ইচ্ছা নেই, শুধু বাবা মাকে একটা প্রণাম করব আর বাবাকে একটা কথা বলবো। বাবার চরণে প্রণাম করে বলছে, বাবা তোমাকে একটা কথা বলি, আমরা প্রত্যেকদিন খেলার মাঠে খেলতে গিয়ে আর ওই ঈশান কোণে বট গাছের তলায় একটা ঘট পেতেছিলাম, মঙ্গল ঘট, ভগবান শ্রীকৃষ্ণের নামে। প্রত্যেকদিন ওই ঘটে প্রণাম করতাম, তারপর আমরা বন্ধুরা সবাই মিলে খেলা শুরু করতাম। কাল থেকে তো আমি থাকবো না, তুমি সারাদিনে একবার সময় পেয়ে ওই ঘটটার কাছে গিয়ে একটা প্রণাম করে কৃষ্ণকে বলে আসবে। তার বিশ্বকেতু আর পৃথিবীতে নাই। এইটুকু কথা খালি তুমি বলে আসবে বাবা। এবার মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করে বলছে, বিশ্বকেতু যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলা মাগো আমার
যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। যাওয়ার বেলা মাগুই আমার বিদায় প্রণাম নাও। হাতটা ধরেছে মা, আমার মাথায় হাত রাখো। আমি কিচ্ছু চাইবো না মা, আমি চাই না, আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, চাই না আশিস মুঠো মুঠো, শুধুই অভিশাপ ছুড়ে দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। যাবার বেলায় মাগো আমার হৃদয় প্রণাম নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলে গিয়ে আবার বসলো। মা আমি নাম করতে থাকি আর তোমরা করাত দিয়ে টানতে থাকো, কেমন? বদনে নাম করছে আর গলার ওপর করাত চলছে। কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ বাসনা কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর প্রাণ ও গো, কৃষ্ণ নাম মোর জ্ঞান ও গো, কৃষ্ণ কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ বাসনা কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর ধ্যান ও গো, কৃষ্ণ ও গো, কৃষ্ণ নাম মোর ধ্যান। শয়নে স্বপনে নিশে জাগরণ, বিজড়িত মন প্রাণ গো, শয়নে স্বপনে ঘুমে জাগরণে, জড়িত কৃষ্ণ নাম। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্ম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্ম, ওই নাম জপি অবিরাম ও গো, কৃষ্ণ নাম মোর ধ্যান ও গো, কৃষ্ণ নাম মোর ধ্যান ও গো, কৃষ্ণ নাম। দেহ থেকে মুন্ডুটা মাটিতে পড়ে গেল, দেহ থেকে মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল, তখনও নাম করছে। কেমন ভালোবাসা দেখো ভগবানের চরণে। ব্রাহ্মণ আর কিছু করতে হবে, আর কি করবেন? এবার মাঝখান দিয়ে চেলা করো, মা ছোট্ট ছোট্ট করে পিস করে রান্না করে দিলেই আমি খেয়ে চলে যাব।
কি করবে? স্বামীর প্রতিজ্ঞা, আর তো কিছু করার নেই, কাটা হয়ে গেছে মানে। মা মনে মনে ভাবলো সবটাই রান্না করে দিই, মাথাটা খালি লুকিয়ে রেখে দিই। উনুনের পাশে মা একটু গর্ত খুলে মাথাটা দিয়ে চাপা দিয়ে রেখেছে, চুপড়ি উপর করে দিয়ে রেখে দিয়েছে। রন্ধন হলো, তাড়াতাড়ি করে ব্রাহ্মণ সেবার আয়োজন করো। সুন্দর করে সেবার আয়োজন করলেন। সুন্দর করে যখন সেবার আয়োজন করলো, ব্রাহ্মণ খুব খুশি হয়েছে। সেবায় বসে বলছে, আচ্ছা মা, রন্ধন তুমি করেছো, কিন্তু এই একটা তরকারি দিয়ে শুধু কোনো মানুষ খেতে পারে গো? ব্রাহ্মণ সেবা দিতে গেলে কিছু দাও না দাও, একটু চাটনি তো অন্তত করবে, টক তো করতে পারতে। ছেলের মুন্ডুটা যে লুকিয়ে রেখেছো, ওটাকে ভালো করে কুচো কুচো করে একটু টক বানিয়ে দাও দিকে। চমকে উঠলো পদ্মাবতী, ওটা যে লুকিয়ে রেখেছি অন্য কেউ তো জানে না। ব্রাহ্মণ জানলো কি করে? আমার মনে হয় ব্রাহ্মণ ধ্যান যোগে সব জানতে পেরে যায়। ও তো জানে না যে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। বেশ, পদ্মাবতী বললে তাহলে আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি বানিয়ে দেবো। কি করবে মা? বিশ্বকেতুর মুন্ডুটা যখন উনুনের পাশ থেকে বার করেছে, করে মা কাঁদছে আর বলছে, বাবা দেখ, এইটুকু আমার ভাগ্যে হলো না। ভেবেছিলাম যে কটা দিন পারি তোর মুখটা দেখে অন্তত বেঁচে থাকবে, সেটাও ব্রাহ্মণ করতে দিল না। মায়ের চোখে জলাধার, এবার বক্ষে জলাধার, মনে মনে জগৎ মূলাধার শরণ করি। মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। মায়ের চোখে জলাধার, বক্ষে জলাধার, জগৎ মূলাধার শরণ করি। জাগর শ্রীপতি তুমি অগতির গতি, ও হে শ্রীপতি রাখো শ্রী হরি। জাগর শ্রীপতি তুমি অগতির গতি, রক্ষা করো মোরে, ও হে শ্রী হরি। মায়ের নয়ন জলে বুক ভেসে যায়, মায়ের নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়। বলে কোন পাষাণে গড়িল বিধি, নয়ন জলে বুক ভেসে যায়। কোন পাষাণে করল বিধি, এমন ব্রাহ্মণ কভু দেখি নাই গো। কোন পাষাণে করল বিধি, এমন ব্রাহ্মণ কবু দেখি নাই গো। কোন পাষাণে করল বিধি। মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। ব্রাহ্মণ হয়ে গেছে, এবার সেবায় বসুন। ছেলের মুন্ডুটাকে টুকরো টুকরো করে কেটে অম্বল তৈরি করেছে। নাও ব্রাহ্মণ, তুমি মন ভরে সেবা করো। ব্রাহ্মণ সেবায় বসতে যাবে, বসতে গিয়ে বলছে, মা আমার যে একটা বিধান আছে,
আমি প্রসাদ পেতে বসলে আগে কয়েকটা বাচ্চার হাতে একটু করে প্রসাদ দিই, তারপর আমি নিজে পাই। এটা আমার বিধান। তা তোমার ছেলের যে সব ওই বন্ধু বান্ধব মাঠে খেলা করে, ওখান থেকে কটা বাচ্চাকে ডেকে আনতে পারবে না? তুমি যদি বলো ব্রাহ্মণ, তুমি তাহলে অপেক্ষা করো, আমি যাব আর আসবো। শুনিয়া ব্রহ্মের বাণী কর্ণ চলিল তখন, শুনিয়া ব্রহ্মের বাণী কর্ণ চলিল তখন, খেলার মাঠেতে আসি করিল দর্শন, খেলার মাঝেতে আসি কইল দর্শন। সেই বট গাছের তলায় সকল রাখালগণ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। দেখি 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 দেখি, এই রাখালরা তোরা চল, যদিও তোদের বন্ধু, তোরা একবার আমার ঘরে চল। যে ব্রাহ্মণ এসেছে সেই ব্রাহ্মণ তোদের হাতে একটু করে প্রসাদ দেবে, তোরা তোদের বন্ধুর একটু করে মাংস খেয়ে স্বাদটা অনুভব করবি। কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস না? কি হয়েছে তোদের? ওদিকে তাকিয়ে কি দেখছিস তোরা? ছুটে গিয়ে কর্ণ দেখে সবার মাঝে বিষকেতু বসে করে তাই গৌর হরি হরি হরি, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশা, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশা। বিষকেতু বাবা, তুই এখানে? ও মা, আরে তুই এখানে কখন থেকে এসেছিস? কেন সেই সকালে? কি হলো ব্যাপারটা তো কিছু বুঝিনি, হয়তো একবার তাড়াতাড়ি। ব্রাহ্মণ, ব্রাহ্মণ তার মধ্যে দিয়ে কি করলো? নদীতে ভাসিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভাবুন দেখিনি, প্রতিটা সন্তান জন্মে কি খায়? মাতৃস্তন দুগ্ধ ভক্ষণ করে। সদ্যজাত শিশু জন্মে কোথায় ভেসে গেল? গঙ্গায়। কি খাবে? ঢেউ দিয়ে দিয়ে গঙ্গা জল ছলাক ছলাক করে গায়ে পড়ছে, ওইগুলোই ভেতরে যাচ্ছে। কেমন কষ্টের জীবন দেখো। এক ধীবর ভোরবেলা জাল নিয়ে বেরিয়েছে, মাছ ধরে হাটে বেচতে যাবে, তো ভেসে যাচ্ছে মেচলাই করে। আর ধীবর হচ্ছে অধীরথ। অধীরথ ভোরবেলা জাল ফেলতে গেছে নদীতে, দিবি তো দে জালের খিটা একবারে ওই মেজলার ওপরে। যা জালটা মেজলার ওপর পড়েছে, মেজলা তো ডুবে গেছে। আস্তে আস্তে মেজলাটা ডুবে গেছে, ওই এবার জালটা আস্তে আস্তে টানছে, ভাবছে ভালো কিছু লেগেছে, এত চাপ কেন? যা তুলেছে দেখে মাটির চারি একটা ভেঙে গেছে, গামলাটা ভাঙা। এইটার জন্য এতটা। দেখি কি হলো, জাল ছাড়াতে গিয়ে কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে, কাঁদিয়া উঠিল শিশু জালের ভিতরে। দেখি অধীরথের নয়ন জল ঝরে, নয়ন জল
বন্ধা, আমাদের সন্তান নেই, ভগবান যা করে মঙ্গলের জন্য জাল ফেলে রেখে বাচ্চাটাকে কোলে নিয়েই দৌড়। কে যে যা চায় ভগবান তাকে তাই মেলায়। রাধা, ও রাধা, এই অধীরথ যে ধীবর জেলে, এই জেলের স্ত্রীর নাম হচ্ছে রাধা। রাধা কি গো, এই দেখো কি পেয়েছি। উমা, কার বাড়ির বাচ্চা? এ তো একবারে সবে সদ্যজাত সন্তান। এখন বেঁচে আছে? বলে বেঁচে আছে মানে পরিষ্কার বেঁচে আছে, এক ফোঁটাও বেঁচে নেই, এক ফোঁটাও কিছু হয়নি, বেঁচে আছে গো। দেখি 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 দেখি, এখন মায়ের স্নেহ না হলে কি বাচ্চা বড় হয় গো? আহা, রাধার মনে বড় আনন্দ। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম, চাঁদের মতো উজ্জ্বল হলো, সুন্দর চেহারা, ধীরে ধীরে বড় হচ্ছে। এ ছেলের নাম কি রাখবে? কর্ণ নাম কিন্তু গোপন, এটা জেনে রাখুন সবাই, কিন্তু ওই নামেই প্রাধান্য পেয়ে গেছে। কেন? শাস্ত্রে উল্লেখ। প্রকৃত নাম কি রাখলেন? অধীরথ বা রাধা দুজন মিলে ছেলের নাম দিলেন বিশ্বসেন। কেমন? বিশ্বসেন কর্ণের প্রকৃত নাম। ধীরে ধীরে বড় হতে লাগলো, বিদ্যা শিক্ষা নিলেন। বিদ্যা শিক্ষা নেওয়ার পর অস্ত্র শিক্ষা নেবার জন্য ঠিক করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম গেলেন কোথায়? কর্ণ দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য গ্রহণ করলেন না, ওকে নেব না। কেন? ও সুতপুত্র, ওকে আমি গ্রহণ করব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কর্ণ কষ্ট পেলেন, কিন্তু কষ্ট পেয়েও সে ফিরে আসার পাত্র নয়। মনে মনে ঠিক করলেন, তুমি যার কাছে অস্ত্র শিক্ষা নিয়েছো, তোমার গুরুদেবের কাছে আমি যাব, তবে কৌশল করে। তিনি কে? পরশুরাম। পরশুরামের আবার একটা নীতি, যাকে তাকে তিনি অস্ত্র শেখাবেন না। সেখানে মিথ্যা পরিচয় দিয়ে কর্ণ অস্ত্র শিক্ষা নিলেন পরশুরামের কাছে। আমি ব্রাহ্মণ সন্তান বললে, তাহলে তোমায় অস্ত্র শেখাবো। অস্ত্র শিক্ষায় পারদর্শী হলেন। মুখোমুখি যখন গুরু শিষ্য বসেছেন, গুরুদেব পরীক্ষা করবার নিমিত্তে বললেন, কর্ণ, আমার শরীরটা একটু কেমন করছে, আমি তোমার জানুর উপরে একটু মাথা দিয়ে শুই। পরশুরামের পরীক্ষা দেখুন, শিষ্যের কোলে গুরুদেব মাথা রেখে শুলেন। ঠিক এমতো সময় একটা বড় তেঁতুলে বিছে পা বেয়ে উঠছে। কর্ণ এক ফোঁটাও নড়লেন না, বিছেটা এই পা দিয়ে উঠে গা বেয়ে আবার ওই পা দিয়ে নেমে গেল। চমকে উঠল পরশুরাম, এটা কোনো ব্রাহ্মণ সন্তান তুমি নয়। এ ধৈর্য একমাত্র ক্ষত্রিয়ের থাকে। পরে পরে যখন সব জানতে পারলেন, কিন্তু পরশুরাম ক্রোধ ভরে বলে ফেলল, শুনো কর্ণ, ত্রিবিধ সময়, সন্ধিক্ষণের সময় তুমি বিদ্যা সব ভুলে যাবে, এটা মাথায় রেখো। কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আর গুরুদেবের সঙ্গে প্রতারণা করলে কোনোদিন তার মঙ্গল হয় না, অমঙ্গলই হয়। তার প্রমাণ কর্ণ চাকা মাটিতে পুঁতে গেল, সেটা অন্য আরেকজনের অভিশাপ। জানেন তো, এক ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিল। কেমন? এক গরুকে লাথি মেরে নদীতে ফেলে দিয়েছিল কর্ণ। তখন ওই গুরুদেব অভিশাপ দিয়েছিল, এমন এক সময় আসবে, ব্রাহ্মণ অভিশাপ দিল, তোর রথের চাকা মাটিতে বসে যাবে। পা দিয়ে ক্ষতি করেছিলি, তোর সেদিন ওই পা নষ্ট হয়ে যাবে, ক্ষমতা হারিয়ে ফেলবি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব সময় খেয়াল রাখবেন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হরি বল হরি বল। সেদিন কর্ণও কিন্তু গেছিল। আজকে আপনারা জানেন না হয়তো, যদি কর্ণ ঠিক মতো যুদ্ধ করতে পারত, আমার মনে হয় কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র বিজয়ী হতো কর্ণ। অত বড় যোদ্ধা তো কেউ ছিল না। অর্জুন যুদ্ধ শিখেছে দ্রোণাচার্যের কাছে, কর্ণ শিখেছে দ্রোণাচার্যের গুরুদেবের কাছে, পরশুরামের কাছে। বুঝতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাতা ব্যাপার নয়, কিন্তু হলো কি জানেন, যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হলো, এই অপমানটা কর্ণ মানতে পারলেন না। আজকে ধরুন অর্জুন লক্ষ্য ভেদ করেছে, তার আগে লক্ষ্য ভেদ করেছিল কে? কর্ণ। কিন্তু দ্রৌপদী বলে উঠল, সুতপুত্র যার জন্মের ঠিক নেই তাকে আমি বিবাহ করব না। এতে কর্ণ অনেকটা আঘাত পেল। বারবার দেখছিল কার দিকে জানেন? কুন্তির মুখের দিকে। একবার হলেও মা বলবে কর্ণ আমার ছেলে। সেই রাগে কর্ণ দুর্যোধনের সঙ্গে মিত্রতা করলেন। যখনই মিত্রতা হয়ে গেল, অঙ্গরাজ্য একটা দান করে দিলেন দুর্যোধন। আর চিন্তা নেই, কর্ণ রাজা হয়ে গেল। অধীরথ রাধা মা বাবার নিত্য সেবা করে, সেবার কোনো ত্রুটি নেই। কেন? রাজা হলে একটা লাভ আছে। কি লাভ আছে জানেন? যেমন ধরুন এমএলএ, মন্ত্রী, এগুলো যদি কষ্ট করতে হয়, কিন্তু হতে পারলেই লাভ। কি লাভ আমি আর বলছি, সবাই জানে। লাভ নেই। এমএলএ হলে লাভ, মন্ত্রী হলে লাভ, ওই অঞ্চল প্রধান হলে লাভ। কেউ থাকলে আবার গায়ে লেগে যাবে। যাই হোক, হতে পারলেই লাভ। কি লাভ আর জানতে হবে না। কি? আরে ধরুন পাড়ার কেউ এমএলএ হয়ে গেল, পাড়ার ছেলেগুলো তো চাকরি পাবে, তাই হতে পারলেই লাভ। তাহলে যখনই কর্ণ রাজা হয়ে গেল, কিছু যদি না করে তাতেও লাভ। কর পাবে তো, প্রজাদের কর পাবে না? প্রত্যেক মাসে প্রজাদের কর পাবে। ওই করটা পেলেই কর্ণ চলে যাবে। দিক বিদিকে কর্ণের খুব সুখ্যাতি হতে রইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটাও কৃষ্ণের চাল। যখনই কৃষ্ণ জেনে গেল যে কর্ণ নিজেকে অপমান বোধ করে দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়ে দুর্যোধন অঙ্গরাজ্য দিল, কর্ণ অঙ্গরাজ্যের রাজা, এখন তার বিরাট ব্যাপার। কৃষ্ণ কুন্তিকে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের আগের কথা বলছি, তুমি এক কাজ করো। কি? রাত্রিবেলা আমি তোমায় নিয়ে যাব, কর্ণের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিতে হবে। কিরম চালাকি দেখুন। 64টা বিদ্যার অধিকারী তো ভগবান শ্রীকৃষ্ণ। কি চাইবে? এসে দাঁড়িয়েছে। কিছু বলবে? যতই হোক রাজা তো, উটপাট কথা বলা যাবে না। কুন্তি মা হলেও কর্ণের সঙ্গে সেদিন কথা বলতে ভয় পেয়ে গেছিল। কাকে চাই? কর্ণ, আমি রে, আমি তোর মা। আমার মা? আমার মা? হ্যাঁ, আমি কুন্তি তোর মা। বাহ, কেন এসেছো? কিছু দরকার? অর্থের দরকার নাকি? না, একটা কথা তোকে জিজ্ঞেস করব। কি? তুই শুনেছিস কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা হয়েছে? শুনেছিস? তুই কি যুদ্ধে যাবি? অবশ্যই যাব, আমি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করব। এটাও তোমার কৃষ্ণকে জানিয়ে দিও। কৃষ্ণ কোথায়? দেখো বাইরে দাঁড়িয়ে আছে, সব শুনছে।
সব আড়ি পেতে শুনছে কৃষ্ণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তিকে ইশারা করে বলছে এবার চেনো কি কর্ণ তুই আমায় একটা কথা বল বাবা কি চাইবে তাই চেয়ে নাও না তুমি তো চাইতেই আসো কি চাইবে চেয়ে নাও তোমার লজ্জা করে না তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী কর্ণ নিহাত মন থেকে আমি জেনে গেছি তুমি আমার মা কি বলছিস বাবা তোমার লজ্জা করলো না মা প্রকাশ্য ভরা সভায় সবার সামনে সামান্য দ্রৌপদী যখন আমাকে বলল আমি সুতপুত্র আমার জন্মের ঠিক নেই তুমি একবার বললে না যে কর্ণ আমার ছেলে আজকে তুমি রাত্রিবেলা গোপনে এসেছো সবাইকে না দেখতে দিয়ে লজ্জা করে না তোমার সেদিন একবারের জন্য যদি তুমি বলতে মা কর্ণ আমার ছেলে আমার বুকটা ভরে যেত কোন ছেলে না চায় তার পিতৃ মাতৃ পরিচয় নিয়ে বেঁচে থাকতে তুমি যে জন্য এসেছো আমি জানি না তুমি তোমার ইচ্ছায় আসো এ কৃষ্ণ তোমাকে জোর করে আমার কাছে পাঠিয়েছে তুমি এটাই বলবে কর্ণ তুই যুদ্ধ করতে যাসনি না সেটা কোনোদিন হবে না আমি তোমায় জানিয়ে রাখলাম আর এটাও কৃষ্ণকে জানিয়ে দিও আমি যুদ্ধ করতে থাকবো দুর্যোধনের পক্ষ হয়ে পঞ্চপাণ্ডবের বিপক্ষে যুদ্ধ করব তখন কুন্তি কি করবে আঁচলটা পেতে বলছে ভাবনা তোর দ্বারে কোনো অভাগী এসেছে ভিক্ষা দে ভিক্ষা চাইতে কোনো অভাগী এক মা এসেছে তোর মা নাই ভাবলি আমাকে তোর মা যদি নাও ভাবিস ভাবনা কোনো এক মা এসেছে একটু ভিক্ষা চাইতে ভিক্ষা দে কি ভিক্ষা চাইবে তুমি কর্ণ তুই আমায় কথা দে তুই কুরুক্ষেত্রের যুদ্ধে যা কুরুক্ষেত্রের যুদ্ধ কর তাতে কোনো কষ্ট নেই তোর বিপক্ষে কে যুদ্ধ করবে তুই জানিস খুব ভালো জানিস অর্জুন যুদ্ধ করবে আমার পক্ষে আমার বিপক্ষে সেটাও আমি জানি সেই মতো বিদ্যায় পারদর্শী হয়েছে অর্জুন ওইটুকু আমাকে ভিক্ষা দে না কর্ণ কি চাইছো বলো তুই আমায় কথা দে তুই একটা বাণও আমার অর্জুনের অঙ্গে আঘাত করবি না চমৎকার আমি তো এটাই শুনতে চাইছিলাম মা তোমার লজ্জা হওয়া দরকার যদি আমাকে তীরবিদ্ধ করে মারে এরপর তুমি বলবে পঞ্চপাণ্ডবের গায়ে যেন আঘাত না হয় এটাই চাইবে তো কিন্তু তারা যখন আমাকে মারবে আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো এটাই তো বলবে আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা তুই আমার পঞ্চপাণ্ডবের প্রাণ ভিক্ষা দে মা চোখের জল মোছো চোখের জল মোছো মা আমি সব সহ্য করতে পারি কারণ চোখের জল সহ্য করতে পারি রে এটা আমার জ্ঞান হওয়া থেকে নীতি শোনো মা তুমি যে কাজ করেছো এটা মায়ের কাজ নয় ভালোই করেছো তুমি খারাপ কেন বলবো তুমি তোমার কর্ম করেছো তবে তোমায় কথা দিলাম মা
তোমার এই হলেই সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, তুই শুধু কথা দে পঞ্চপাণ্ডবকে তুই আঘাত করবি নে, অর্জুনের গায়ে একটাও বাণ মারবি নে, কথা দিলাম। কুরুক্ষেত্র প্রান্তরে হাসতে হাসতে যদি মৃত্যু মুখে পতিত হয়ে যায়, তবু কর্ণ কাউকে মারবে না, বিশেষ করে পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবে না। কাঁদতে কাঁদতে ভূমে পতিত হয়ে গেল কর্ণ। দুর্যোধনকে গিয়ে যখন বলল, দুর্যোধন বলছে, ছি 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 কর্ণ, তুমি এত বড় ভুল করে ফেললে। মাকে বলতে পারতে ঠিক আছে, আমাকে যদি আঘাত না করে আমি আঘাত করব না, কিন্তু আমাকে মারলে আমি সহ্য করব, তাদেরকে আঘাত করব না, এটা তুমি কেন বললে? দুর্যোধন, কর্ণর মুখের বাক্য কোনোদিন মিথ্যা হয় না, কারণ আজ পর্যন্ত যাকে যা কথা দিয়েছি, আমার কাছে যে যা চেয়েছে, কাউকে আমি ফিরে যেতে দিই। এখনো কর্ণর শিরদাঁড়াটা উঁচু আছে, একটু ভেঙে দিতে হবে। কেন? পরীক্ষা দেখুন, এখনো যে উঁচু গলায় কথা বলছে কর্ণ, এই উঁচু গলাটা আরো নিচু করে দিতে হবে। কে ভাবলেন মনে মনে? ভগবান শ্রীকৃষ্ণ। কেন? বহু প্রজাদের আয়কর পেয়ে কর্ণ দিনে দিনে লাগবে আমার গায়ে কবে সাধু জনা চরণ ধুলি লাগবে আমার গায়ে কবি বৈষ্ণব জনা চরণ ধুলি লাগবে আমার গায়ে। কবে বৈষ্ণব জনা চরণ ধুলি লাগবে আমার গায়ে। আমি এই আশাতে বসে রইলাম, আমি এই আশাতে বসে রইলাম, আমি এই আশাতে বসে রইলাম, এই আশাতে বসে রইলাম, ভব নদীর কিনারায় কবে সাধু জনার চরণ ধুলি লাগবে আমার গায়ে। কবে সাধু জনার চরণ ধুলি লাগবে আমার গায়ে। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, বাইরের বক্সে বেশি আওয়াজ হচ্ছে নাকি? বাইরের ওই বক্সটা কমিয়ে দিতে বল, মনিটর থাক না, বাইরে কমিয়ে দাও। যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণী জানাই আমার ভুল উন্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিনী ভক্তিরূপিণী মায়েরা,
আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। লীলা মাধুর্য আস্বাদন করব দানবীর কর্ণ মহারাজ। আজুরে গৌরাঙ্গে, আজুরে গৌরাঙ্গে। আগে চলুন দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। যাদৃশ গৌরচন্দ্রিকা তাদৃশ লীলা অনুরূপ। তবে ভক্তমণ্ডলীর কাছে নিবেদন, আপনারা একটু এগিয়ে বসুন না, তাহলে পিছন দিকে যারা আসবে আবার বসতে পারবে। ফার্স্ট বেঞ্চিতে চলে আসুন। আরে পিছন বেঞ্চিতে কারা থাকতে চায়? যারা পড়াশোনা করবে না। আজুরে গৌরাঙ্গে, রে গৌরাঙ্গে, না জানি কোন ভাবে হৃদয় ওগো না জানি কোন ভাবে হৃদয় বলি মহাভাবে আমার গোরা রসময় মহাভাবে সেই গোরার সময় সজনী রে, সজনী রে, আজুরে গৌরাঙ্গে, আজুরে গৌরাঙ্গে, ও ও ও হে রঙ্গে দেখো দেখো কি ভাব উঠিল, আহা মরি মরি ভাবনিধি শ্রী গৌর হরি আমার আজু রে, ওগো আজুরে গো গৌরাঙ্গে, ও
বলি প্রভুর আমার পুরা লীলা আয়া 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 ও কি পুরা লীলা মনে ও রে আহা মরি আজ রে গো মরি ভাবে উদা হলো রে আহা মরি আজ রে ভাবে উদয় হলো রে আগামরি আরে মরিয়া মরিয়া মরি রে ওকিয়া মরি রে আজ রে গো মরিয়া মরি রে ওকিয়া মরি রে আজ রে গো अरे ओ आजुरे गो रंगे सजनी रे सजनी आजुरे गो आजुरे गो गौरांगेर मने কি ভাবয়ু ছিল আরে বলি নদী আর মাঝারে গোরা হেই নদী আর মাঝারে গোরা দানো দানো শির জিল দাঁড়ালো 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 ওই নবদ্বীপের রাজপথে
দাঁড়ালো দাঁড়ালো ওই নবদ্বীপে রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওই নবদ্বীপের রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওগো আপনি নিজে দানি সেজে নবদ্বীপের রাজপথে আপনি নিজে দানি হয়ে নবদ্বীপের রাজপথে আপনি নিজে রানী হয়ে নবদ্বীপের রাজপথে আপনি নিজে রানী হয়ে নবদ্বীপের রাজপথে আপনি নিজে রানী হয়ে নবদ্বীপের রাজপথে দাঁড়ালো দাঁড়ালো না পারায় হং বরজু সঙ্গ দিজো न पड़े हंग बरजू संग दीजो साधु कीर्तन दिबुधा पिजो पिभो दिवुधा पिजो पिबो दुर्जर गिह शृंखल मचन मोचन तद भक्ति ज्योति साधुन तद भक्ति ज्योति साधुन ब्रजेर ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्ण রাধারানীর সামনে গললগ্ন কিতবাসে দাঁড়িয়ে বললেন, রাধে ন পারয় হং বরজু সং দিজো, আমি এ জীবনে ভগবান হয়েও পারলাম না। কি পারলাম না? তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে, তোমার এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারলাম না। যদি ৩৩ কোটি দেবতার পরমায়ু তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই লীলা শেষ করার আগে দাপর যুগে ভগবান সখী সমাজে একটি দাসখত লিখলেন। আমি যে ঋণী রইলাম সেটা লিখে দিয়ে যাই, পরে তোমার সঙ্গে যখন দেখা হবে ঋণটা আমি শোধ করে দেব। পূর্ব থেকেই এই সম্বন্ধটা চলে আসছে, কাউকে যাই দেবেন লেখালেখি করে দেবেন, নালে অসুবিধা আছে। এটা ভগবান কৃষ্ণই দেখিয়ে গেলেন। কি লিখলেন? ঈশাদি গির্ণং গুণো সমুদ্রং শত সাধু শ্রী রাধা, তব চরণে মম হৃদে জনমে জনমে বাধা। আমি জন্মে জন্মে তোমার কাছে বাধা রইলাম। বাধা দেওয়া বোঝেন তো, জিনিসপত্র বাধা দেন না, তা আমি তোমার কাছে বাধা রয়ে গেলাম। তস্য খাতক হরি নায়ক বসতি ভোজপুরী তত্র মিতং পত্র মিদং লিখিতং সুকুমারী। ব্রাহ্মণ তুমি কোথায়? ব্রাহ্মণ কর্ণ, আমি ব্রাহ্মণ নই। তবে শোনো কর্ণ, আমি কে? ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रहाय अनादि आदि गोविंदम सर्व कारण कारण। अनादि आदि गोविंदम सर्व कारण कारण। কর্ণ, তোমাকে পরীক্ষা করবার নিমিত্তে আমি তোমার দ্বারে ব্রাহ্মণ সেজে গেছিলাম। আমি ব্রাহ্মণ নয়, আমি ভগবান শ্রীকৃষ্ণ। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। ভক্ত শোনে ভগবানের
মিলন হইল উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি হরিল ভুবন জয় ধ্বনি হরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প ভূষণ স্বর্গ হইতে দেব করে পুষ্প পরিষদ ভক্ত সর্বদাই চায় ভগবানের যুগল মাধুর্য দেখতে। চলুন আমরা যুগল রূপ দর্শন করে যুগল গীতি গাইতে গাইতে হরিলুট হবে, তারপর সবাই প্রসাদ নিয়ে যে যার আপন আপন আলয় ফিরে যাবে। যুগল মিলন হইল